আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিউচারওয়ালের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি সার্বিয়া এবং সার্বিয়ার ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, সার্বিয়া বর্তমান সময়ে ইউরোপের একটি নন সেনজেন রাষ্ট্র। সার্বিয়াতে আপনারা বিনা ইন্টারভিউতে ভিসা লাভ করে সার্বিয়া গমন করতে পারবেন। ইউরোপের সবচেয়ে সহজতম প্রবেশদ্বার হচ্ছে বর্তমান সময়ে সার্বিয়া। আপনারা সার্বিয়ার ভিসা বিনা ইন্টারভিউতে লাভ করে সার্বিয়া গমন করে আপনারা ওয়ার্ক ভিসা নিয়ে সার্বিয়াতে কাজকর্ম করতে পারবেন। সার্বিয়াতে যারা যাবেন তারা অতি দ্রুত সময়ে 3 থেকে 4 মাসের মধ্যে সম্পূর্ণ ভিসা প্রক্রিয়াটি কমপ্লিট করতে পারবেন। সার্বিয়ার জন্য আরো সুখবর হচ্ছে 2027 সালে সার্বিয়াতে একটি ইউরোপ এক্সপো অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই মেলাতে সার্বিয়ার অনেক কোম্পানি জয়েন করবে। এছাড়া ইন্টারন্যাশনালি বিভিন্ন দেশ থেকে সার্বিয়াতে অনেক কোম্পানি এসে এই ইউরো এক্সপোতে জয়েন করবে, যে কারণে সার্বিয়ার সরকার সার্বিয়ার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য প্রচুর পরিমাণে বৈদেশিক শ্রমিক সার্বিয়াতে আনছে এবং সার্বিয়াতে বিভিন্ন ডেভেলপমেন্টের কাজে এই শ্রমিকদেরকে প্রোভাইড করছে এবং লাগাচ্ছে। এতে করে সার্বিয়াতে প্রচুর পরিমাণে শ্রমিকের প্রয়োজন এই ডেভেলপমেন্ট কাজগুলো সমাপ্ত করার জন্য। সার্বিয়াতে কনস্ট্রাকশন সাইডে প্রচুর শ্রমিকের চাহিদা রয়েছে, এছাড়া বিভিন্ন ফ্যাক্টরিতে চাহিদা রয়েছে এবং এগ্রিকালচার বেস অনেক শ্রমিকের চাহিদা রয়েছে। আপনারা যারা সার্বিয়া যেতে চান, আসুন আমরা একটি ভিডিওর মাধ্যমে জেনে নিই সার্বিয়া কেমন দেশ। সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র। এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ। দেশটির উত্তরে হাঙ্গেরি, পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া, দক্ষিণে কসোভো, আলবেনিয়া ও উত্তর ম্যাসেডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া এবং বসনিয়া হার্জেগোভিনা অবস্থিত। সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার। এবারে আমরা জানবো সার্বিয়া গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন। সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ, যেমন রড বাইন্ডার, ব্রিকলিয়ার, প্লাম্বার, মেশন, পেইন্টার, ওয়েল্ডার, ভিকু অপারেটর, ক্রেন অপারেটর, এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাধারী বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলা করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন। দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন। আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পদ যেগুলো আমি বলেছি, এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে। এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোল্ট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে। এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন। এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই। আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন। এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কলকারখানায়, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, গ্যারেজ, এছাড়াও কার ওয়াশ, ফার্নিচার ফ্যাক্টরি, ফুড প্যাকেজিং, ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে। এবারে আমরা জানবো সার্বিয়া গেলে আপনার কি কি ধরনের ডকুমেন্টেশন লাগে। পাসপোর্ট, ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে, অভিজ্ঞতা সনদ যদি থাকে, সিভি আর বায়োডাটা। এবারে আমরা জেনে নিতে চাই সার্বিয়া গেলে আপনার সুযোগ সুবিধা, বেতন ভাতা কিরকম হবে। আসুন একটি প্রতিবেদন থেকে জেনে নিই। সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন 3 মাসের জন্য এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন, কোম্পানি আপনার হয়ে 3 মাসের মধ্যে আপনাকে টিআরসি কার্ড প্রদান করবে, যেই কার্ডটি আপনি 1 বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন, কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে। 1 বছরের ভিসা পাবেন। পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে। সার্বিয়াতে 5 থেকে 6 দিনের কাজ, কিছু কিছু কোম্পানি 5 দিনের কাজ, কিছু কিছু কোম্পানিতে 6 দিনের কাজ। সপ্তাহে 1 থেকে 2 দিন ছুটির ব্যবস্থা। ওভারটাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন। এছাড়া থাকার সম্পূর্ণ
ফ্রি, খাবার নিজস্ব। তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে। সার্বিয়ার বেতনক্রম হচ্ছে 400 থেকে 500 ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে। এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন, আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে। এই ছিল আমাদের সবকটি আয়োজন। আরো বিশেষ বিশেষ কথা হচ্ছে, যারা সার্বিয়ার ভিসাটি প্রসেসিং করবেন তারা তাদের প্রোগ্রেসটি কি হচ্ছে সেটি আপনারা কোম্পানি পিপিজেড নাম্বারের মাধ্যমে যে অনলাইন যে পোর্টালে আপনার সমস্ত ডাটা ফিল আপ করবেন, অনলাইনে আপনার যে অ্যাপ্রুভালটি সেটি আপনি অনলাইনে গেলে আপনি যদি আপনার আইডি এবং পাসওয়ার্ড জানা থাকে তাহলে সাথে সাথে আপনার প্রোগ্রেসগুলো, আপনার অনলাইন অ্যাপ্রুভালটি হয়েছে কিনা সেটি আপনি সহজেই দেখতে পারবেন এবং নিশ্চিতভাবে আপনি ভিসা পেলেন কিনা সেটি অনলাইনে চেক করতে পারবেন। এক্ষেত্রে সার্বিয়ার ভিসা মিস হওয়ার কোনো সুযোগ নেই। যারা অনলাইন অ্যাপ্রুভাল হয়ে যাবে তাদের পাসপোর্টটি আমরা দিল্লিতে পাঠিয়ে এই পাসপোর্টটি এজেন্টের মাধ্যমে দূতাবাসে সাবমিট করে এই ভিসা লাভের বন্দোবস্তটি আমরা করতে পারবো ইনশাল্লাহ। বর্তমান সময়ে সার্বিয়াতে প্রচুর পরিমাণে ভিসা প্রদান করা হচ্ছে এবং বাংলাদেশ থেকে প্রচুর লোক সার্বিয়ার উদ্দেশ্যে গমন করছে। ইউরোপে যাওয়ার জন্য সার্বিয়া হতে পারে সহজতম ভিসা এবং সহজতম প্রবেশ পথ। যারা সার্বিয়া যাবেন তারা অত্যন্ত সৌভাগ্যবান। আপনারা 6 মাস 1 বছর কাল সার্বিয়াতে অবস্থান করলে আপনারা অন্যান্য ইউরোপের সেনজেনভুক্ত দেশে সার্বিয়া থেকে বৈধভাবে ভিসা করে অন্যান্য দেশে চলে যেতে পারবেন ইনশাআল্লাহ। যারা সার্বিয়া যেতে চান তারা অতি দ্রুত সময়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার পাসপোর্ট, ছবি, এনআইডি, পুলিশ ক্লিয়ারেন্স আমাদের কাছে সাবমিট করে সার্বিয়ার ভিসা প্রসেসিং করে নিশ্চিতভাবে সার্বিয়ার ভিসা লাভ করে ইউরোপে গমন করুন এবং আপনার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন। আজকের ভিডিও পর্যন্তই। যারা ভিডিওর সঙ্গে ছিলেন, ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।